আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ক্লাস 7 নিয়ে কথা বলবো এইচটিএমএল এর। তো আজকের টপিক থাকবে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের মানে ওয়েব পেজের মানে আপনার একটা ওয়েবসাইটের ভিতরে যে টেক্সটগুলো থাকবে, টেক্সটের যে স্টাইল মানে কালার, মানে কতটুকু টেক্সটের ফন্ট সাইজ কতটুকু হবে, কোন সাইডে হবে, লেফট রাইট মিডিল সেন্টার, এগুলো কোথায় হবে এগুলো দেখাবো। যেমন ধরেন আমি এক্সাম্পল হিসেবে একটা এটুকু আপনাদের দেখাচ্ছি। দেখেন আমাদের অর্থনীতিতে এখানে দেখাচ্ছি। দেখেন আমাদের অর্থনীতি, এটা কিন্তু দুইটা কালার। ই পেপার এটা কিন্তু মিডিলে, দেখেন দুই সাইডে স্পেস জায়গা মিডিলে, আর দেখেন এইটা সমস্ত কিছুকে করে রাখছে। তো আমরা এটা দেখেন কত রকমের কালার, এখানে এক একটা এক এক রকমের কালার। তো আজকে আমরা এই কালারগুলো কিভাবে আসছে এটা দেখব। তো এটার জন্য আমাদের আজকে এর জন্য চলেন আমরা চলে যাই। ইয়ে আমি একটা ব্রাউজার ওপেন করে রাখছি এইখানে। তো আমি নেটবিনসে চলে যাব। নেটবিনসে যাওয়ার পরে দেখেন আপনার কোড তো কীভাবে লিখবেন এটা তো আগের আমার যেহেতু আগের ক্লাসগুলো করছেন তার মানে অবশ্যই আপনারা শিখতে পারছেন যে কীভাবে কোডগুলো লিখতে হয় আর কীভাবে এরকমটা হয়েছে, স্ট্রাকচারগুলো কীভাবে হয়েছে। তো দেখেন এখানে জাস্ট আমরা বডির ভিতরে কি লিখছি, জেটেম রিয়ান। এখন শুধু আমার এতটুকু রান করলে কি হয় দেখি। সেভ দিয়ে এতটুকু রান করব, তাহলে কি আসে দেখেন, শুধু জেটেম রিয়ান আসছে। তাহলে আমরা এটাকে, এই জেটেম রিয়ানকে যদি কালারিং করতে হয়, মানে আমরা যদি একটু স্টাইলিশ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে। এর জন্য আমাদের এই প্যারাগ্রাফের উপর মানে এই যে পি কোটেশনের উপর আমাদের কি করতে হবে, আরেকটা লিখতে হবে। এটাকে আমরা মানে বলতে পারি অ্যাট্রিবিউট, যেটার উপরে একটার ভিতরে আরেকটা লিখলে এটাকে অ্যাট্রিবিউট বলে। তো এর জন্য আমাদের কি করতে হবে, পির ভিতরে একটু স্পেস দিয়ে আমাদের কি লিখতে হবে, স্টাইল, STYLE, স্টাইল, তারপরে ইকুয়াল, দেন আমাদের ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশনের ভিতরে আমাদের কি লিখতে হবে, যেহেতু আমরা কালার করব এর জন্য আমাদের লিখতে হবে কালার, COLOR, কালার। দেন আবার আমরা কি করব, এটাকে একটু করে মানে আমরা এটাকে কি কালার দেবো এই কালারটা উল্লেখ করতে হবে। তো আমাদের কালারটা দিব রেড, RED, রেড। রেড দেওয়ার পর আমাদের কি করতে হবে, এটাকে সেমিক্লোন দিয়ে ক্লোজ করে দিতে হবে। তো আমরা সেমিক্লোন দিয়ে দিলাম, সেমিক্লোন দিয়ে তারপর আবার কি করতে হবে, ডাবল কোটেশন দিয়ে এটাকে আটকাই দিতে হবে। তো আমরা এটাকে এখন সেভ করে দেখি কালারটা হলো কিনা, আমাদের জেটেম রিয়ানটা রঙিন হইলো কিনা। যেহেতু এখন রঙিন হয়নি এর জন্য আমাদের কি করতে হবে, রিলোড দিতে হবে। দেখেন আমাদের এটা রেড কালার হয়ে গেছে। তো রেড কালার হওয়ার পর এটাকে আমরা আবার ধরেন যদি গ্রিন করতে চান, তাহলে সেম প্রসেসে আপনাদের কি লিখতে হবে, এখানে গ্রিন লিখতে হবে। যে কোনো কালার লিখবেন, আপনি এটাকে কালার জাস্ট কোডের ভিতর এইখানে রেডের জায়গায় গ্রিন লিখে দিবেন, গ্রিন হয়ে যাবে। রেড লিখছেন, রেড হয়ে গেছে। ইউলো দিলে ইউলো দিবেন। আপনার যে কোনো কালার দিতে চান আপনারা দিতে পারেন। তো এখন আমরা কি করব, দেখেন জেটেম রিয়ান এটা জাস্ট কি আছে এখানে সাইডে আছে। আমরা এটাকে একটু সুন্দর করে মানে যাতে সুন্দর দেখা যায়, এই পেজটা পুরোটা ফাঁকা এখান দিয়ে। তো আমরা এই জিনিসটা একটু মাঝখানে আনতে চাই। তো মাঝখানে আনার জন্য আমাদের কি করতে হবে, মাঝখানটা তো আর বুঝবে না, এখানে দিতে হবে সেন্টার। তো সেন্টারে দেওয়ার জন্য আমাদের কি লিখতে হবে, টেক্সট অ্যালাইন লিখতে হবে। ফার্স্ট আমরা কি করব, সেমিক্লোনের পরে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। আমরা একটু স্পেস দিয়ে নিচ্ছি। এখন আমরা কি লিখতে হবে, এখানে টেক্সট অ্যালাইন, TEXT, টেক্সট, তারপরে হাইপেন, দেন আমাদের কি লিখতে হবে, অ্যালাইন লিখতে হবে, ALIGN। তারপর আমাদের এটা কি করতে হবে, এটার ভিতরে আমরা কি কতটুকু মানে কোথায় নেব, লেফটে বা রাইটে। আপনি যদি লেফট নিতে চান তাহলে লেফটে যাবে, রাইটে নিতে চাইলে রাইটে যাবে, বা মিডিলে রাখতে চাইলে সেন্টার রাখতে হবে। দেখেন সেন্টার
দিতেছি, CENTER সেন্টার। এটাকে আবার কি করতে হবে, আমাদের সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিতে হবে। সেমিকোলন দিয়ে ক্লোজ করার পরে আমাদের এটাকে আবার সেভ করতে হবে। দেখেন আমাদের এখন এটা মিডিলে আসছে কিনা এইটা আমরা দেখব। যদি ধরেন যে না আসে তাহলে তার মানে কোডে আমাদের ভুল হয়েছে। তো রিলোড দিলাম, দেখেন চলে আসছে, তার মানে আমাদের কোডটা ঠিক আছে। যদি আমার কোডিংয়ে কোনো ভুল হইতো, কোনো একটা ওয়ার্ড মিসিং থাকতো, তাহলে এটা কিন্তু আসতো না। তো আমাদের লিখে বোঝাতে হবে নেটবিনসকে যে আমরা এইভাবে চাচ্ছি, আমাদের এভাবে কাজ করে দেন। তো দেখেন এইখানে আমাদের মাঝখানে আসছে, আর রিয়ানটা একদম উপরে, জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে না। দেখেন এইখানে আমাদের এই যে পেপার, এটা দেখেন কত মোটা, এখানে লেখাটা কত বড় আসছে। তো আমাদের এটার জন্য আমরা কি করব, আমাদের লেখাটাকেও অনেক বড় করব। এর জন্য আমাদের কি করতে হবে, এটাকে টেক্সটটাকে সাইজ বাড়াতে হবে। তার আগে আমরা করে দেখব এই এরকম ব্যাকগ্রাউন্ডটা, আমরা এই জিনিসটা দেখেন আমাদের রিয়ানের নিচে কিন্তু জাস্ট সাদা। এটা আমরা কি করতে চাই, মানে মার্ক করে অ্যালাইন করে দিতে চাই, যাতে আমাদের এটা কালার আসে, উপরে একটা লাইনে কালার। দেখেন এখানে যেমন কালারের মতো আসছে। তো আমরা এটা কালারে যাব, দেখি কালারটা আমরা কিভাবে করতে পারি। কালারের জন্য আমরা কোড করব এখন। এর জন্য আমরা কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড যেহেতু কালার করব, আমাদের ফার্স্ট এখন লিখতে হবে সিম্পল দিয়ে ব্যাকগ্রাউন্ড, BAG, ব্যাক, BACK, ব্যাকগ্রাউন্ড, GROUND, ব্যাকগ্রাউন্ড, দেন স্পেস দিলাম, স্পেস দিয়ে আপনার এখন হাইপেন দিতে হবে। ব্যাকগ্রাউন্ড হাইপেন দেওয়ার পরে আপনাদের লিখতে হবে কালার, আবার সেম কালার, COLO, আর কালার দিয়ে আপনাদের আবার কি করতে হবে, এখানে কি কালার দিবেন এটাকে আপনারা উল্লেখ করতে হবে। এখন আমরা এটার নিচে রেড কালার দিব। আচ্ছা, রেড কালার দিচ্ছি। আর রেড দিলাম। রেড দেওয়ার পরে আমাদের কি করতে হবে, সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে। সেমিকোলন দিয়ে দিলাম। দেখেন আমরা এটা সেভ করতেছি, দেখি আমাদের কি হয়। রিলোড দেওয়ার পর দেখেন রেড, কিন্তু আমাদের লেখাটা বোঝা যাচ্ছে না। এর জন্য আমরা ওই মানে আমাদের উপরে এইটাকে করে দিই, মানে কালারটা চেঞ্জ করে দিই। এই আমাদের যে কালারটা, স্টাইলের লেখার কালারটা আমরা চেঞ্জ করে গ্রিন করে দিচ্ছি, দেখি। বা আমরা এখন লেখাটাকে ব্ল্যাক করে দিব, BLACK, ব্ল্যাক করে দিলাম। দেখি ব্ল্যাক করার পরে ওইটা দেখি বুঝে যায় কিনা। দেখেন এখন বোঝা যাচ্ছে, তারপরেও আর কি বেশি একটা বোঝা যাচ্ছে না, থাক এটা। তো ব্ল্যাক করে দিলাম। এখন আমরা দেখেন এইখানে লেখাটা ছোটোর কারণে হয়তো চিকন যেহেতু, তাই জন্য বোঝা যায় না। এটাকে আমরা কি করব, এটাকে মোটা করে দিব, লেখাটাকে অনেক মোটা করব। এর জন্য আমাদের দেখি লেখাটাকে সাইজ বড় করার জন্য আমাদের কি করতে হবে, আবার সেমভাবে ডাবল কোটেশনের ভিতরে সেমিকোলনের বাইরে আমাদের কি করতে হবে, লিখতে হবে বড় করার জন্য আমাদের এখন দিতে হবে হলো বড় করে দিতে হবে ফন্ট সাইজ, FONT, ফন্ট, তারপরে হাইপেন সাইজ দিতে হবে, SIZE, সাইজ। ফন্ট সাইজ কত পিক্সেল দিব, এখন আমাদের এই দিয়ে এখানে পিক্সেল ইউজ করতে হবে। কত পিক্সেল দিব, কত দিব, 200 দিলাম, দেখি কত বড় হয়।
তো 200 দিলাম, দেখি কত বড় হয়। আমার আইডিয়া নেই 200-এ কতটুকু হবে। তো পিএক্স দিয়ে আবার এটাকে সেমিক্লন দিয়ে ক্লোজ করে দিচ্ছি। পিএক্সেলটাকে পিএক্সেল হলো ছোট হাতের এক্স, দেন আমি এটাকে সেমিক্লন দিয়ে ক্লোজ করে দিচ্ছি। দেখি এখন এটাকে সেভ করে দেখি রেজাল্টটা আমাদের কি আসে। রিলোড দিব। ওয়াও, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা আমাদের তার মানে অনেক বড় হয়েছে। এখন দেখেন জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে। তো এটা আরও ছোটো করতে হবে। এটা আমরা উপরে আরও ছোটো করে জিনিসটা দিলে বেশি ভালো হবে। তো ফন্ট সাইজ তো আর এত বড় এরকম দিলে জিনিসটা ভালো দেখা যাবে না।